যেন বাপ দাদার রেখে যাওয়া কোনো সম্পত্তি, যার ভাগ অন্য কাউকে দিতে হয় না, শুধু তারাই একমাত্র দাবিদার। প্রিয় দর্শক, বলছিলাম ইংলিশ প্রিমিয়ার লিগ ও ম্যানচেস্টার সিটির কথা। ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে এই ফুটবল লিগটিতে যেন একটাই দল অংশগ্রহণ করে, আর মৌসুম শেষে তারাই লিগ টাইটেল জিতে। কাগজে কলমে 20টি দল অংশগ্রহণ করলেও টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল জিতে এটাই প্রমাণ করলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর এতেই তারা ইংল্যান্ডের সর্বপ্রথম কোন ফুটবল দল হিসেবে টানা 4বার ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল জয়ের রেকর্ডটা নিজেদের করে নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই একজন মানুষ এই দলটার রূপ পরিবর্তন করে দিয়েছেন, আর তিনি হলেন পেপ গার্দিওলা। সিটি বস পেপ গার্দিওলার কথাই বলছি। তিনি দায়িত্বে আসার আগে থেকে সিটির অবস্থান ছিল অনেক দূরে, টেবিলের অনেক দূরে। তারা চ্যাম্পিয়ন তো দূরের কথা, টপ 10 টিমের মধ্যেও থাকাটাও স্বপ্ন ছিল। তিনি যখন থেকে সিটির দায়িত্ব নিলেন, তারপর থেকে 7টা আসরের মধ্যে 6বারই চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন। তবে এবারের মৌসুমে অন্য একজন মানুষের কথা আলাদাভাবে বলতে হয়। তার বিশেষ অবদান রয়েছে এবারে টাইটেল জয়ের পেছনে। বলছিলাম তিনি আর কেউ নন, কেডিবি, কেভিন ডি ব্রুইন। চলো বিষয়টা খোলাসা করা যায়। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগের খোঁজ খবর রাখেন, তারা জানেন চলতি সদ্য সমাপ্ত হওয়া মৌসুমের মাঝপথে, অর্থাৎ ম্যাচ উইক 20 থেকে 25 এর মধ্যে সিটির অবস্থান ছিল টেবিলে 4 নম্বরে। তাদের আগে 3টি দল ছিল আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলা। আপনি আরেকটু পেছনে গেলে দেখবেন সিটির অবস্থান ছিল 5 নম্বরে। উল্লেখিত দলগুলোর সাথে আরেকটি দল তাদের সামনে ছিল, আর সেটি হলো টটেনহাম হটস্পার। এই সময়টাতে পয়েন্ট টু বি নোটেড, এই সময়টাতে সিটির একজন প্লেয়ার তাদের 11-এ ছিলেন না। তিনি কখনোই স্টার্টিং 11 আসতে পারেননি, তিনি ইনজুরিতে ছিলেন। বলছিলাম কেভিন ডি ব্রুইনের কথা। আর ওই সময়টাতে সিটির অবস্থান ছিল টেবিলের 4-5 নম্বরে। যখন থেকে কেভিন ডি ব্রুইনি একাদশে ফিরলেন, স্টার্টিং 11-এ নিয়মিত হলেন, তখন থেকে সিটির জয়রাত কেউ থামাতে পারেনি। যার ফলশ্রুতিতে এবারের টাইটেল জিতে তারা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল জিতে রেকর্ড নিজেদের করে নিল। যাই হোক, মোহাম্মদ সালাহর কল্যাণে আমি নিজেও একজন লিভারপুল সমর্থক হলেও সিটির এই টানা 4বার টাইটেল জয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।